জীবনের শেষ প্রান্তে এসে তিনি ওই কথাগুলো গিয়ে পার্লামেন্টে বলেছিলেন। গোটা পার্লামেন্ট তার বক্তব্যে থরথর করে কেঁপে উঠেছিল। আজ সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরাও তখন কারাগারে ছিলাম। তো যাই হোক, তারা চলে গেছেন, আমাদের পূর্বসূরীরা, তারা গিয়ে তাদের অসমাপ্ত কাজ আমাদের হাতে রেখে গেছেন সম্পন্ন করার জন্য। আমরা বর্তমান প্রজন্মের এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলার নতুন প্রজন্মকে নিয়ে আমরা শপথ করতে চাই যে তাদের রেখে যাওয়া সেই অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদিরা যে স্বপ্ন দেখে গিয়েছে, ইনশাআল্লাহ সেই সোনার বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। এই কিশোর গ্যাং যারা ছোট, যাদেরকে অন্ধকার পথে পরিচালিত করে কিছু গডফাদার, এই সকল গডফাদারদের কাছ থেকে এদেরকে বিচ্ছিন্ন করে এই সকল শিশু কিশোরদেরকে যদি মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরে এদেরকে যদি একটু স্নেহ ভালোবাসা দেওয়া যায়, এদের জন্য সুন্দর একটা কর্মসংস্থান তৈরি করা যায়, তাহলে যারা আজকে সন্ত্রাসী হিসেবে জাতির কলঙ্ক, এই সন্তানগুলোকে সুন্দরভাবে গাইড করতে পারে, এরা এ জাতির হিরণ্ময় হাতিয়ারে পরিণত হওয়া সম্ভব। আমি আত্মবিশ্বাসী যে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে সেই কাজ আমি করতে পারবো ইনশাআল্লাহ। জাতীয় পর্যায়ে আল্লাহ আমাকে যে প্রভাব দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন, দেশের উপর, সরকারের উপর, প্রশাসনের উপর, রাজনৈতিক দলগুলোর উপর, আমি মোহাম্মদপুরের এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় রাজনীতিতে গেলেও আলহামদুলিল্লাহ আমার অবস্থান গোটা জাতীয় রাজনীতিতে এমন একটা জায়গায় আছে যে সেখানে আমি দেশ এবং জাতির জন্য এবং বিশ্ব পরিসরে উম্মার কল্যাণে আমি একটা ভূমিকা পালন করতে পারবো বলে আমি আশাবাদী। সেই হিসাবে আমি আমার কথাগুলো বললাম। এখন আপনাদের কাছ থেকে আমি শুধু এতটুকু মতামত জানতে চাইব, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, আপনাদের ভাই মামুনুল হক যে কথাগুলি বলল এগুলো সঠিক, তাহলে আপনাদের কি দায়িত্ব সেটা আপনারা নির্ধারণ করবেন। আর যদি মনে করেন যে না, আমার কথাগুলো সঠিক না, সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা আপনাদের অভিমতগুলো ব্যক্ত করতে পারেন। আপনাদের পরামর্শ এবং আপনাদের অভিমতের ভিত্তিতেই ইনশাআল্লাহ আমি আমার সিদ্ধান্ত চূড়ান্ত করব। গরিব মানুষ এবং মেহনতি মানুষের প্রতীক রিক্সা। আমরা চাই যে সবসময় বড় লোকরা গাড়ি দিয়ে শুধুমাত্র সংসদে যায়। এবার ইনশাআল্লাহ মোহাম্মদপুর থেকে রিক্সা যোগে আমরা জাতীয় সংসদে যেতে চাই।